তো বন্ধুরা বর্তমানে আপনারা জানেন যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে এবং বর্তমানে কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীকে নিয়োগ করা হয়েছে। এবার মেন কথা হলো যারা যারা কিন্তু বাংলা বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন, ঠিক আছে, তাদের সেকেন্ড কিস্তিটা কী হবে, অথবা বাংলা বাড়ির টাকা কি সেকেন্ড কিস্তির টাকা কি আর দেওয়া হবে না, অথবা বাংলা বাড়ি যে প্রকল্পটা রয়েছে সেটা কি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও যারা যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন তাদের মধ্যে অনেকের বাড়ি কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে, অনেকের ওয়েটিং লিস্টে নামও কিন্তু চলে এসেছে, কিন্তু তাদের এখনও পর্যন্ত প্রথম কিস্তি সেকেন্ড কিস্তি কোনো টাকাই তাদের অ্যাকাউন্টে আসেনি। সেক্ষেত্রে তাদের কি হবে? এবং সঙ্গে যারা কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়েছেন, বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছেন, অর্ধেক বাড়ি হয়ে গেছে, এবার সরকার পাল্টে গেছে, তো এরপরে সেকেন্ড কিস্তির টাকা কি তাদের প্রোভাইড করা হবে? অথবা যদি প্রোভাইড যদি না করা হয় সেক্ষেত্রে তাদের কি হবে, অথবা তারা কীভাবে বাড়ির টাকা পাবে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করে দেবো। এবং সঙ্গে তাদের কিন্তু এই ভিডিওতে বড় খুশির খবর রয়েছে, এবং তাদের বাড়ির টাকা কিন্তু তারা সবাই পাবে, কীভাবে পাবে, অথবা বাড়ির টাকা পেতে গেলে কী কাজটি করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা কিন্তু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম বলবো যারা কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন, বাংলা বাড়ির কিন্তু প্রথম কিস্তির যে 60,000 টাকাটা যারা পেয়েছিলেন তাদের সেকেন্ড কিস্তিটা কী হবে সেটা কিন্তু প্রথম আপনি জানিয়ে দিই। দেখুন, বর্তমানে যেহেতু সরকার চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রে অনেকের মনে কোশ্চেন জাগছে যে তাহলে কি যেহেতু সরকার চেঞ্জ হয়ে গেছে এবং এই বাংলা বাড়ি এই যে প্রকল্পটা এটা কিন্তু যে মমতার প্রকল্প ছিল, সেক্ষেত্রে যেহেতু সরকার চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রে বাংলা বাড়ির যে সেকেন্ড কিস্তির টাকাটা সেটা কি আমরা পাবো কি পাবো না? দেখুন, তাদেরকে বললে কি এরকম কিন্তু কোনো রকমের যে ঘোষণা করে দেওয়া হয়নি যে বাংলা বাড়ির যে সেকেন্ড কিস্তির টাকা আপনারা পাবেন না। সরকার যখন কোনো রাজ্যে নিয়োগ করা হয়, যখন নতুন সরকার আসে, তারা যে পুরনো প্রকল্পগুলি যেগুলো সবথেকে বেশি প্রয়োজন প্রকল্প, যেমন কিন্তু এই বাড়ির প্রকল্পগুলি প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি মানুষ তৈরি করে ফেলেছে, সেক্ষেত্রে তাদের টাকা তো অবশ্যই দিতে হবে, নাহলে তারা বাড়িটা তৈরি করবে কী করে, পুরো কমপ্লিট করবে কীভাবে? তো সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার দরকার নেই। বর্তমানে যে নতুন সরকার আসছে তারা কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে যে বাড়ি তৈরির জন্য তারা কিন্তু 3 লক্ষ টাকা প্রোভাইড করবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আপনারা জানেন যে বাংলা বাড়ির জন্য আপনারা যে 1,20,000 টাকা পেতেন, এবার নতুন সরকার বাড়ি বানানোর জন্য এবার কিন্তু 3 লক্ষ টাকা প্রোভাইড করবে। এবং সেটা কোন যোজনার মাধ্যমে? সেটা কিন্তু বাংলা বাড়ি নয়, এই নামটা চেঞ্জ করে সেটা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 3 লক্ষ টাকা প্রোভাইড করা হবে বাড়ি বানানোর জন্য। তো সেক্ষেত্রে মেন কথাটা হলো তাহলে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তাদের সেকেন্ড কিস্তির টাকাই তারা পাবেন কি পাবেন না এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে? দেখুন, আপনাদের বললে কি যেহেতু আপনারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তো সেক্ষেত্রে সেকেন্ড কিস্তির টাকাও আপনারা কিন্তু পেতে পারেন। সেটা কোন প্রকল্পের মাধ্যমে? সেটা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। এবার কীভাবে পাবেন? বর্তমানে কিন্তু সরকার এবার ক্ষমতায় এলো, এরপর কি হবে? এরপর কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য বাড়ি ভেরিফিকেশান কিন্তু শুরু হবে, ঠিক আছে, জিও ট্যাগিং শুরু হবে। প্রথমে যারা কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের কাজটা কিন্তু শুরু করা হবে, ঠিক আছে, যেহেতু তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, অর্ধেক বাড়ি তৈরি হয়ে পড়ে আছে, তো সেক্ষেত্রে তাদের কিন্তু প্রথমে জিও ট্যাগিং করা হবে। জিও ট্যাগিং হয়ে যাওয়ার পর তাদের বাদবাকি যে টাকাটা বাড়ি তৈরির জন্য বাদবাকি যে টাকাটা সেটা কিন্তু তাদের প্রোভাইড করা হবে, কারণ তারা যাতে বাড়িটা কমপ্লিট করতে পারে। তারপরে নতুনদের আবেদনপত্র কিন্তু জমা নেওয়া হবে। এবারে নতুনদের মধ্যে কারা রয়েছে? যাদের কিন্তু বাড়ি নেই, যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন, যাদের বাড়ি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গিয়েছিল, তাদের রিপোর্ট কিন্তু বর্তমানে প্রতিটি বিডিও অফিসে কিন্তু রয়েছে। এবার তাদের নাম ধরে ধরে পুনরায় কিন্তু আরেকবার তাদের বাড়ি কিন্তু ভেরিফিকেশান করা হবে, ঠিক আছে। এটা কিন্তু কিছু সংবাদ পত্রিকার মাধ্যমে জানা গিয়েছে যে বর্তমানে কিন্তু তাদের পুনরায় কিন্তু বাড়ি ভেরিফিকেশান হবে, হয়ে যাওয়ার পর তাদের নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে কিন্তু তাদের নামটা তুলে দেওয়া হবে, এবং তারা আর 1,20,000 টাকা না, এবার কিন্তু 3 লক্ষ টাকা পাবে বাড়ি বানানোর জন্য। সেক্ষেত্রে সবার জন্য বড় খুশির খবর, আপনারা জানেন যে বাড়ি বানানোর জন্য 1,20,000 টাকা আপনারা পেতেন, এবার যারা নতুন বাড়ি বানাবে তাদের কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 3 লক্ষ টাকা প্রোভাইড করা হবে। তবে এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা, যে বর্তমানে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এটা কিন্তু ডিবিডির মাধ্যমে কিন্তু বর্তমানে প্রোভাইড করা হয়। সেই জন্য অবশ্যই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্কটা আছে কি না অবশ্যই একবার চেক করে নেবেন, না হলে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেল, এই ডিবিডি লিঙ্কের জন্য আপনার কিন্তু টাকা আটকে যেতে পারে। সেই জন্য বাড়ি পাওয়ার জন্য এই কাজটি কিন্তু সবাই অবশ্যই কিন্তু করে নেবেন। সেই জন্য বাড়ি টাকা পাওয়ার জন্য এই কাজটি অবশ্যই করে নেবেন। এবার ডিবিডি লিঙ্কটা কীভাবে করবেন, কীভাবে দেখবেন যে আপনার বর্তমানে ডিবিডি লিঙ্কটা রয়েছে কিনা ব্যাংকের সঙ্গে, সেগুলো নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করে রয়েছে, তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আই বাটনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে গিয়ে কিন্তু অবশ্যই দেখে নেবেন যে আপনার লিঙ্কটা রয়েছে কিনা, ঠিক আছে। এবার আবেদনটা কীভাবে করবেন? যারা নতুন
যারা নতুন তাদের আবেদনটা কীভাবে করবেন। দেখুন, যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিল তাদের লিস্ট তো রয়েছে, তাদের ভেরিফিকেশন হবে, কিন্তু যারা একদম নতুন আবার নতুন করে আবেদন করতে চাইছেন, দেখুন তাদের জন্য বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা শহর থেকে আবেদন করবেন, ঠিক আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি আছে শহরের জন্য আবেদন হয়, একটি গ্রামের জন্য। এবার যারা শহর থেকে আবেদন করবেন তাদের কিন্তু অনলাইন পোর্টাল রয়েছে, অনলাইনের মাধ্যমে তারা আবেদন করতে পারবেন। কিন্তু যারা গ্রাম থেকে যারা আবেদন করতে চান নতুনভাবে, তাদের কিন্তু যে বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। যখন কিন্তু এই প্রকল্পটা চালু হয়ে যাবে তখন কিন্তু সেই অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করে সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন। এবার পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আবেদন করবেন, আবেদনপত্রটা কোথায় পাবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন, সমস্ত কিছু নিয়ে যদি ভিডিও চান অবশ্যই এবার কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আমি সেটা দেখিয়ে দেবো যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম ফিল আপটা বা কীভাবে আপনি আবেদন করবেন, কীভাবে টাকা পাবেন, সেগুলো নিয়ে বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো। তবে এই ভিডিওতে আপনারা জেনে রাখুন যে বর্তমানে কিন্তু বাংলা বাড়ি যে সেকেন্ড কিস্তির টাকা এখনও পর্যন্ত যারা পাননি তাদের টাকা কিন্তু প্রোভাইড করা হবে, কিন্তু সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে, ঠিক আছে। এবার কত টাকা সেটা কিন্তু যখন রিলিজ করা হবে, যখন ভেরিফিকেশন হবে, জিও ট্যাগিং হবে, তারপরে কিন্তু জানা যাবে যে কত টাকা প্রোভাইড করা হবে, যে 60 টাকা প্রোভাইড করা হবে না বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেহেতু অন্তর্গত হয়ে গেছে সেক্ষেত্রে আরও বেশি অ্যামাউন্টের টাকা কিন্তু প্রোভাইড করতে পারে, সেক্ষেত্রে তখন সেটা জানা যাবে। এই বিষয়ে যখন আপডেট আসবে অবশ্যই শেয়ার করে দেবো। এবং যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছেন তাদেরও কিন্তু তারাও টাকা পাবে, তাদের কিন্তু লিস্ট কিন্তু অলরেডি বিডিও অফিসে রয়েছে, তাদের কিন্তু পুনরায় বাড়ি ভেরিফিকেশন হয়ে তাদের কিন্তু টাকা তাদেরও কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। সেই জন্য কোনো রকম চিন্তা করার দরকার নেই যে আপনারা যে সরকার চেঞ্জ হয়ে গেছে মানে বাড়ি টাকা পাবেন না, এরকম কিন্তু নয়। বাড়ি টাকা কিন্তু সবাই পাবে, যারা কিন্তু এলিজিবল তারা কিন্তু বাড়ি টাকা পাবে, ঠিক আছে। তো এই ছিল ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে সবাই কিন্তু জানতে পারে, যাদের কিন্তু বর্তমানে প্রথম কিস্তিতে টাকা পেয়েছে সেকেন্ড কিস্তিতে টাকা পায়নি, তারা টেনশন করছে, তো সেক্ষেত্রে তাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন, ঠিক আছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।